সুন্দর দিনে সবাইকে স্বাগতম আর একটা সুন্দর জায়গায়। সবাই কম বেশি জানেন লাপুরুজ আমার অনেক ফেভারিট। তারপর আবার বলতেছি আজকে আমার খুবই মনে হচ্ছিল যে আমার আসলে একটা রিল্যাক্স জায়গায় যাওয়া উচিত, কারণ আমি এর আগের দিনে 12 ঘন্টা টানা কাজ করছি, আমার জীবনের সর্বোচ্চ রেকর্ড। যাই হোক, আমার কাজ করাতে কোনো কষ্ট নাই, বাট কাজ করার পর রিল্যাক্স করাটা আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট। সো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্লাব। যেই ক্লাবের মেম্বারশিপ পাইতে গেলে আপনাকে 2 বছর ওয়েট করতে হবে, মানে যদি আপনি অস্ট্রেলিয়ান হন তারপরও আর কি। আর আমাদের জন্য তো কোনো কথাই নেই। যাই হোক, এটা হচ্ছে লাপুরুজ। এখান থেকে অস্ট্রেলিয়ার যাত্রা শুরু বলতে পারেন। যখন বিদেশিরা বা ইউকে থেকে যারা ব্রিটিশরা এখানে আসে, নর্মালি এই জায়গাটাতেই প্রথমে আসছে। সো এই জায়গাটা সবাই অনেক স্পেশাল মনে করে অস্ট্রেলিয়াতে, এবং এখানে এসে সবাই ওয়েডিংয়ের ছবি টবি তুলে। অ্যান্ড আসলেই মানে কেন জায়গাটা স্পেশাল আপনি না আসলে বুঝতে পারবেন না যে এটা কেন এত স্পেশাল। অ্যান্ড সবচেয়ে বড় কথা, এই জায়গাটা আরও স্পেশাল করছে যে মানে বাড়ি ঘর না করে জিনিসটাকে ন্যাচারাল রাখছে। এখানে যদি হোটেল মোটেল করতো তাহলে একদমই ভালো লাগতো না। তো জিনিসটা যেরকম ন্যাচারাল ঠিক সেরকম ন্যাচারালভাবেই রাখছে, এবং এইভাবে মেনটেন করেও যাচ্ছে। সো যার কারণে আমার মনে হয় এটা যুগের পর যুগ মানুষের মনকে খুশি করা এবং মনের হ্যাপিনেসটাকে বাইরে আনার জন্য এরকম জায়গা যথেষ্ট। সো এটার প্রতিটা সাইডে এত সুন্দর ভিউ। আমি যদিও আজকে ওই কর্নারে যাব না, আমি জাস্ট খুব শর্ট টাইম নিয়ে আসছি। জাস্ট এখানে কিছুক্ষণ থেকে তারপর আমি আবার চলে যাব, আমার কাজ আছে। তো যাই হোক, এটা কিন্তু অনেক উঁচু, বাট ছবিতে বা ভিডিওতে বোঝা যাচ্ছে কি না আমি বুঝতে পারতেছি না। যাই হোক, আজকে ছিল শুক্রবার, জুমার দিন। তো আমি একটু অফিসিয়ালি আমি আমার মতো করে ফ্রাইডেটা পালন করলাম, কারণ বাংলাদেশ থেকে আসার পরে ফ্রাইডে বলতে ওরকমভাবে বাংলাদেশে যেরকম একটা এনভায়রনমেন্ট থাকে এই এনভায়রনমেন্টটা এখানে নাই। সো আমি আজকে নিজে একটু ক্রিয়েট করার চেষ্টা করতেছিলাম বাঙালি সাজে। তারপর একটু জুম্মার দিনে হয় না মানে রিল্যাক্স, বাংলাদেশে যেরকম ছুটি কাটাইতাম ফ্রাইডে, সো এখানে আজকের ফ্রাইডেটা আমি ছুটির মতো করে কাটাচ্ছি। আর আমি কিছু পার্সেল আনাইছি বাংলাদেশ থেকে। সো ইয়েস, এই ড্রেসটা আমার বাংলাদেশ থেকে পার্সেল করে আনা হয়েছে। সো আমি এখানে থাকলেও বাংলাদেশি ড্রেস এখনও দেখি এবং শপিং করি ওখান থেকে। সো এটা খুব মজার। 3 দিনের মধ্যে পেয়ে গেছি, বাংলাদেশ থেকে ডিওচেলারে নিয়ে আসছি। যদিও ড্রেসের চেয়ে আমার নিয়ে আসার কস্টিং অনেক বেশি পড়ছে, বাট তারপরও আমার খুব ভাল লাগে। আর আমাকে আজকে অনেকে কমপ্লিমেন্টও দিয়েছে, বিশেষ করে এখানকার কিছু সিনিয়র যারা ওমেন থাকে ওরা খুবই আশ্চর্য হয়ে তাকায় থাকে যে আমাদের ড্রেসটা এত সুন্দর কেন, বা আমরা কি পরছি, ওদের খুব কিউরিয়াসিটি থাকে। সো হ্যাঁ, আমরা যেরকম ওদের তো একটা কমন ড্রেস, সো আমাদেরটা কিন্তু ডিফারেন্ট ডেফিনেটলি। এই জায়গাটা দেখেন, নিউ ক্যাসেলে আমি আসছি, এই জায়গাটা এত সুন্দর। সো আজকে আমার